আপনি আমার কাছে কি আসছেন? কবি আহমেদ তালুকে না উনি মাদকদ্রব্য অফিসে ক্যাজুয়াল চাকরি করতো। আচ্ছা, ওনাকে নিয়ে অপারেশনে গেছে মাদকদ্রব্য অভিযান নিয়ন্ত্রণ অফিসের লোকজন। অপারেশনে যাওয়ার পরে ওখানে মাদকদ্রব্য চিলমারি না কোথায় মাদকদ্রব্য অপারেশনে যাওয়ার পরে ওখানে ধরছে, যারা ব্যবসা করে তাদের ধরছে। ওই ব্যবসায়িকরা সেফ হওয়ার জন্য এলোপাতাড়ি গুলি চালায়, ওই গুলিটা আমার এই চাষা ভাই লাগে। আমাদের এখানে মাদকের একটা সিন্ডিকেটের মানে সেটা অভিযানের সময় একজন ওখানে মারাত্মকভাবেই জখম হয়েছে। গুলি যদিও এন্ট্রি পয়েন্ট দেখা যাচ্ছে, কোনো এক্সিট পয়েন্ট নাই, এবং এক্সরেতে দেখা গেছে যে ভিতরেই গুলি আছে আর ফ্র্যাকচার হয়ে গেছে। ফ্র্যাকচারটা একটু গুরুতর। হ্যাঁ, তো এখানে আমরা ম্যানেজ করেছি, কিন্তু রিপোর্ট পুরোপুরি না আসা পর্যন্ত রোগী আমরা রেফার করবো কি না আমরা সিদ্ধান্ত এখন নিতে পারছি না। তবে রোগীর অবস্থা এখন আশঙ্কাজনক নয় বলেই আমরা মনে করছি। তো যে ওইখানে আসলে ওই বাড়িতে মাদক ব্যবসা করে উনি দীর্ঘদিন যাবত, এবং ওইখানে একটা মাদকের মজুদ আছে এটা। হ্যাঁ, তো সেই হিসেবে আমরা আমাদের নিয়মিত অভিযান যেটা পরিচালনা হচ্ছিল অন্যান্য জায়গা থেকে অভিযান শেষ করে আমরা ওই উদ্দেশ্যে রওনা হলাম। তো পরবর্তীতে যখন আমরা ওনার বাড়িতে ঢুকলাম তখন দেখলাম যে মূল আসামি আমরা যার বিরুদ্ধে মামলা দিই তার পাশাপাশি অন্য আরেকজন, তারা অন্য রুমে মাদক সেবন করছেন, প্লাস ওনার কাছে মাদকের কারবারটা চলতেছে। তো প্রথমত হাজির হলে ওনার কাছে যে আসলে অস্ত্র ছিল সেটা আমরা বুঝে উঠতে পারিনি। ওনরা হচ্ছে পরবর্তীতে ওনরা আমাদের দিকে আর কি ফায়ার করে। তো আমার দিকে ফায়ার করার পরে ওইটা ব্যবস্থিত আমি সরে যাওয়া, তো ওই গুলিটা পরবর্তীতে যে আমাদের যিনি ছিলেন ওইখানে আরেকজন, উনি ওইখানকারই মানুষ আর কি। হ্যাঁ, আমাদের যে তো ওনার ওটা গুলিটা লাগে, এই হলো মূল বিষয়। হ্যাঁ, পরবর্তীতেও আমরা হচ্ছে ওই বাড়ির যে মূল আসামি তাকে ধরেছি, এবং যিনি আমাদের করেছিলেন গুলি করেছিলেন, তো উনি আসলে গুলি করার পরবর্তীতেও গুলি করতে করতে উনি পালিয়ে গেছেন। ওনাকে কিছু দূর আমরা ধাওয়া করেছিলাম, ধরতে পারিনি। ওনার বিরুদ্ধে মামলা হচ্ছে এই পর্যন্ত, বাকিটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারি। উনি আসলে আপনাদের সাথে গেছিলেন, ওনার পরিচয়টা কি, এবং উনি আপনাদের সাথে গেছিল মানে কেন গেছিল, আপনার মাদকদ্রব্যের সাথে কেন গেছিলেন, এবং এই বিষয়টা একটু যদি বলতেন। এখন উনি গিয়েছিলেন স্থানীয়ভাবে আর কি, স্থানীয়ভাবে আমরা গিয়েছিলাম, উনি স্থানীয়ভাবে এখানে উপস্থিত ছিলেন। উনি তো বহল বাড়ি, ওনার বাড়ি, উনি ওখানে কী করতে এখন ওনার বাড়ি কোথায় এটা আমি সঠিক বলতে পারবো না। আমি যে টিমের সঙ্গে গিয়েছিলাম এই এতটুকু। উনি আপনাদের সাথে যে অভিযানে অংশ নিলেন, উনি আসলে কি? উনিও এখানকার স্থানীয় লোকজনের সাথে উনিও ছিলেন। উনি তো ওনার বাড়িতে বহল বাড়ি, উনি আপনাদের সাথে গেল, সেক্ষেত্রে আসলে এটা একটু যদি বলতে, ওনার পরিচয়টা কি, ওনার পরিচয়টা, ওনার কি সোর্স, না উনি আপনাদের লোক, কোনটা? এই যে বললাম উনি আমাদের এখানে মানে অন্যান্য লোকের সঙ্গে উনিও অবসরে উপস্থিত ছিলেন, এই আর কি। আবারও বলি যে আসলে উনি আমরা জানতে চাই ওনার পরিচয়টা কি, মানে উনি যে আপনাদের সাথে গিয়েছিল, আপনাদের সাথে অভিযানে অংশ নিয়েছিলেন, উনি আসলে আপনাদের। আচ্ছা শোনেন, আমি বলি এটা আমার কাছে যে প্রশ্নগুলো এগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, আমাদের টিম লিড আছে, ওইগুলো ওনার কাছে জিজ্ঞেস করেন, উনি বলেন। আপনি তো গেছিলেন ভাই, আমি সেটা বললাম যে ওনার সঙ্গে কথা বলেন, আসছেন ওনার সঙ্গে কথা বলে বাকি সব কিছু, যার মামলা যা যা ডিটেলস সব কিছু বলতে পারবেন। আপনার সাথে গেছেন।